ঠিক আছে। তো দেখেন এখানে লগ ইনে ক্লিক করবেন ক্যানভাতে। আচ্ছা আমরা আবার ক্যানভাতে ঢুকি, যেহেতু আমাদের প্রথম থেকে ভিডিওটা স্টার্ট হচ্ছে। হ্যাঁ, ক্যানভা, শুধু ক্যানভা লিখলেও হবে, canva.com দিলেও হবে, চলে আসবে। ঠিক আছে, হ্যাঁ একটু তো কম। এরপরে লগ ইনে যাব। এখানে এই যে কন্টিনিউ উইথ গুগল, এখানে ক্লিক করলে আপনাকে কি করবে, এখানে লগ ইন করার একটা অপশন তৈরি করে দিবে। আপনাদের নেট আসলে অনেক স্লো। আচ্ছা, এত স্লো কেন? আপনাদের কি গত ক্লাসে ভিডিও দিছিলাম? এর আগের গুলো দিছিলাম। এর আগে তো দেওয়া হয় নাই। এর আগে দিছি। আচ্ছা, ইওর ডিজাইনে কি থাকবে? ইওর ডিজাইনে হচ্ছে আপনি যে ডিজাইনগুলো করছেন এবং রিসেন্ট যেগুলো করছেন ওগুলা মানে ডিসেন্ডিং অর্ডারে পাবেন। ডিসেন্ডিং অর্ডার বলছেন? অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং। ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট বা লেটেস্ট থেকে আগের গুলা, এটা হলো ডিসেন্ডিং। আর অ্যাসেন্ডিং মানে হচ্ছে কি, সিরিয়াল ওয়াইজ, প্রথম থেকে শেষ পর্যন্ত। ঠিক আছে, তো এটা দেখেন সবার লাস্টে যেটা করব সেটাই হচ্ছে এখানে প্রথমে আসবে, এটাকে বলতেছি আমরা ডিসেন্ডিং। ঠিক আছে, এইটা সবার লাস্টে করছি, আপনাদের জন্যই করছিলাম এটা। ঠিক আছে, এই দুটা, তারপরে এই জিনিসগুলো নিয়ে আসছি। তো এগুলো হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে আছে। ওকে, তার মানে লেটেস্ট জিনিসটা আপনি আগে পাচ্ছেন এখানে। তাহলে ইওর ডিজাইনে গেলে এটা পাবেন টেমপ্লেটস। টেমপ্লেটসে হচ্ছে আপনি কি ধরনের কাজ করতে চান সেটা এখানে যদি বর্ণনা দেন, তাহলে সে আপনাকে কিছু সাজেশন দিবে যে এটা এইভাবে করো, ওইটা ওইভাবে করো। তা আজকে আপনারা একটা ফিক্সড একটা ডিজাইন বলেন, যে ডিজাইনটা নিয়ে আমরা কাজ করব। ব্যানার আগে বলেন যে ফেসবুকের জন্য নাকি হচ্ছে ব্যানারের জন্য নাকি ওয়েবসাইটের জন্য, কার জন্য কাজ করবেন? হ্যাঁ, ওয়েবসাইট। ওয়েবসাইটে কি করবেন? ব্যানার বানাবেন? ব্যানার নাকি ক্যারোজেল, ওই যে অ্যাড যেটা দেখায় ক্যারোজেলের মতো একটা করে যায়, স্যার এই দেখান ইউটিউবের থাম্বনেল, ইউটিউবের থাম্বনেল। জি জি, ওকে, হ্যাঁ ক্যানভার উপরে নাকি? হ্যাঁ, ওটাকে ক্যারোজেল বলে। একটার পর একটা আপনার সিরিয়াল ওয়াইজ আসতে থাকে। সিরিয়াল, তাহলে সবার প্রথমে লোগো লাগে, তাই না? আপনি একটা কোম্পানি খুলছেন, আপনার কি লাগবে? সবার আগে লোগো। তাহলে আপনি বলেন আপনি কি টাইপের লোগো চান, তা আপনার বিজনেস অনুযায়ী আপনি লোগো চাবেন। বলেন আপনার বিজনেস কোনটা, আপনি বলেন আপনারটা আজকে ছিল। হ্যাঁ, বই, তাহলে বুক, তাই না? তাহলে আই নিড এ লোগো। আচ্ছা, লোগো অন বুক, বুকস বিজনেস, USINE। তো যখন আপনি লোগো অন বুকস বিজনেস দিবেন, সে আপনাকে অনেকগুলো সাজেশন দিবে বুক বিজনেসের উপর। এই দেখেন এগুলো হচ্ছে সব বুকের উপরে। দেখেন এই যে এটা একটা বুক, এটা একটা বুক। তারপরে এই যে চা কফি, বই যখন পড়ে চা কফি খায় না, এটা একটা জিনিস। আবার এই যে দেখেন প্রেমিকাকে হচ্ছে কিছু একটা লিখতেছে, ফ্যান্টাস্টিক বুক, রোমান্টিক বুক। ঠিক আছে, এরপর বুক স্টোর অ্যান্ড পাবলিকেশন লাইব্রেরি, এটা একটা। তা আপনার বুক যেটা, সেটা কি স্টল, অনলাইনে স্টল না? এখানে কি টাইপের বই বিক্রি করবেন সেটার উপরে লোগো আসতে পারে। কি টাইপের, আপনি কি পাঠ্য বই বিক্রি করবেন, গাইড বই বিক্রি করবেন, গল্পের বই বিক্রি করবেন, উপন্যাস বিক্রি করবেন, কি টাইপের বই? এটা কি জিনিস? হিস্টোরি।
হিস্টোরি বিক্রি করবেন নাকি স্টোরি? হিস্ট্রি, হিস্ট্রি অ্যান্ড স্টোরি। হিস্টোরি, হিস্টোরি, হিস্টোরি অ্যান্ড স্টোরি। হিস্টোরি বানান কি? হিস্টোরি অ্যান্ড স্টোরি, বুকস, বিজনেস, বিজনেস লোগো। ঠিক আছে, ওকে। এখন দেখা যাক একেবারে পারফেক্ট জিনিসগুলো একটা সাজেশন আসবে। ঠিক আছে, এই যে দেখেন, জিনিয়ার্ড ইন্টারন্যাশনাল কোম্পানি বুক স্টোর, এটা একটা লোগো। এখানে লোগো সাজেশন গুলো কমে গেল। আচ্ছা, একটা লোগোর ভিতরে আবার অনেক ধরনের ভ্যারিয়েশন পাবেন। ঠিক আছে, আচ্ছা আচ্ছা বই কথা বলেন, বই কথা বলেন, এইটা হচ্ছে লোগো। আর আপনি যেটা বলছেন লোগো, লোগো যেটা হচ্ছে লোগো, বই কথা বলেন। আচ্ছা, আগে বুকসের উপর লোগো নিয়ে নেই, তারপরে হিস্টোরি আর বুকস দেই। ঠিক আছে, কারণ ওইরকম সাজেশন আসতেছে না। আচ্ছা, এখানে ক্যাটাগরি আছে, ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন কি টাইপের। এই যে লোগো, ঠিক আছে, তাহলে দেখবেন এখন গোল লোগো গুলো আসতেছে। ঠিক আছে, আপনার কোনটা পছন্দ হয় ওইটাতে আপনার হচ্ছে ওই নামগুলো লিখবে। যে বই খুলতে আছে এরকম কোনটা? এটা ম্যাজিক বুকস। আচ্ছা, কোনটা? সবাইকে চুজ করতে দিলে তো আমি আজকে সারাদিনও চুজ করতে পারবো না, শুধু আপনি বলবেন। হ্যাঁ, আপনি আপনি বলেন, পারফেক্ট জিনিস খুঁজতে হবে না ওনার মতো করে। এটা এটা নাকি ওইটা? আপনি বলেন না কেন, কোনটা? এটা? হ্যাঁ, দিব। এটার ভিতরে আবার হচ্ছে ভ্যারিয়েশন আসবে, টেনশন নিয়ে না। এখন বলেন, এটার আন্ডারে সে আপনাকে আরো কিছু সাজেস্ট করছে, এগুলোর মধ্যে কোনোটা আবার পছন্দ হয় কিনা? ইসলামিক ইসলামিক ভাইব আসবে এরকম একটা। কেউ কথা বলবেন না, আপনি শুধু বলেন যে রাউন্ড শেপ বানানো যাবে, ওটা সমস্যা নেই। হ্যাঁ, এটাই ঠিক আছে। হ্যাঁ, কোনটা কোনটা কোনটা? ম্যাজিক, এটা এটা না দেখালাম একটু আগে, বুঝতে পারেন না কেমন। আচ্ছা, তো এটা হচ্ছে 500 পিক্সেল, এটা এমনি গোল হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, এটা ঠিক আছে, ওকে। তাহলে এখন আপনি কাস্টমাইজ করতে পারেন, এখানে ক্লিক করলে কাস্টমাইজ দি টেমপ্লেট। ওকে, একেবারে ডিজাইনে কনভার্ট হয়ে যাবে। এখন আপনি চাইলে অনেক কিছু চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ওকে। চলে আসছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, এটা চেঞ্জ করতে পারবো, এটা ক্লিক করলে এটা চেঞ্জ করতে পারবো, এটা ক্লিক করলে এই ডিজাইন চেঞ্জ করতে পারবো, এটা ক্লিক করলে এটা চলে যাবে। এখন দেখেন, এগুলো সবগুলোকে বলতেছি আমরা এলিমেন্ট, ডিজাইনের এলিমেন্ট। ওকে, সে এই এলিমেন্ট গুলোর মধ্যে এটা একটা টেক্সট এলিমেন্ট, এটা একটা হচ্ছে কি লোগো, বা এটা একটা কি বলা যায়, এই এলিমেন্ট গুলোর মধ্যে অনেক ধরনের এলিমেন্ট আছে। ঠিক আছে, তো তার মধ্যে এটা একটা বুকের এলিমেন্ট বলা যায়। ঠিক আছে, এরপরে হচ্ছে এগুলো স্টার। ঠিক আছে, তো এগুলোকে আপনি বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে এখানে অ্যাড করতে পারেন। এখন আপনার যদি মনে হয় যে এই যে ব্যাকগ্রাউন্ডের কালারটা আপনি চেঞ্জ করবেন, আপনার যে কালার ওইটার সাথে মিলায় করবেন, করতে পারেন। আপনি বলেন কোন কালার দিবেন, চেঞ্জ করতে চান। ধরেন একটু অন্য কিছু কালার দেই, একটা ব্লু দেই, যেহেতু অনলাইন এভাবে চেঞ্জ করা যায়। ঠিক আছে, এটা দিলে চেঞ্জ করা যায়।
এখন মনে করেন আপনি আগের গুলা দিতে চান, তাহলে কন্ট্রোল জেড দিয়ে পিছন দিকে চলে যাবে, ঠিক আছে। এরপরে আপনার হচ্ছে ম্যাজিক বুকের জায়গায় আপনার হচ্ছে লোগোর নাম কি জানি, আপনার কোম্পানির নাম বই কথা বলে, এটা কি নাম? আচ্ছা, বই কথা বলে। তাই এটা কি ইংলিশ একটা নাম দিবেন নাকি বাংলাতেই থাকবে? হ্যাঁ, তাহলে আমি তো বাংলা লিখতে পারি না। আচ্ছা, সমস্যা নেই, ইএনজি টু বাংলা, বই কথা বলে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। এই যে বই কথা বলে, এটাকে আমরা ট্রান্সলেট করে ফেলবো চ্যাট জিপিটি দিয়ে। আমাদের এআই এর অভাব। হ্যাঁ, ও কথা কথা বই কথা বলে, বাংলাতে লিখে দাও, ঠিক আছে, সে বাংলায় লিখে দিবে। হ্যাঁ, বই কথা বলে, ঠিক আছে, এই নামে হচ্ছে আমরা লোগো বানাচ্ছি। হ্যাঁ, বাংলা বুঝে তো, এই যে বই কথা বলে একেবারে লোগোর সাথে মিলাই দিয়ে দিছি, ঠিক আছে। লাইব্রেরি দিব নাকি এটা বাদ দিয়ে দিব? এটা বাদ দিলে আরো বেশি ভালো লাগবে, ঠিক আছে। একটা প্রিমিয়াম ভার্সন আসছে না? ওকে, এখন এটাকেই রাখবো নাকি ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কালার দিবেন? দেখি আমরা ব্যাকগ্রাউন্ড কালার কোনটা দিলে বেটার লাগে। কাছাকাছি একটা দেখেন, এই কালারটা ফুটবে এরকম একটা কালার দিতে হবে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট কালার দিবেন, মানে এক সাইডে একরকম, আস্তে আস্তে ধীরে ধীরে অন্য। এটা আগেরটাই ভালো ছিল, এখন ওকে। তো যাই হোক, এটাই ফাইনাল, তাই না? ওকে, তো এখন এটাকে আমরা কি করতে চাচ্ছি, হ্যাঁ, ছোট ছোট তারা। এটা কি করব, বড় করব? এটা কালার চেঞ্জ করা যাবে, কিন্তু এই কালার আর এই কালার সেম রাখলে জিনিসটা প্রিমিয়াম লাগবে। যখন আপনি এই কালারটা চেঞ্জ করে দিবেন তখন আর আপনার লোগোটা ভালো লাগবে না, ঠিক আছে। কোন ডিজাইনটা চেঞ্জ করবেন বলেন? এই যে সরাই দিলে এই ডিজাইনের জায়গায় অন্য কিছু দিবেন, ঠিক আছে। এটা এটা বাদ দিব? হ্যাঁ, চেঞ্জ করা যাবে না কেন? এখানে কি দিবেন? আচ্ছা, আমরা দেই, থামেন, এলিমেন্ট দেই। আপাতত এটা থাক নাকি? আপাতত এটা এই সাইডে রাখি, নাহলে পরে আবার যদি প্রয়োজন হয় তখন আবার খুঁজে পাবো না। এখন এলিমেন্টে যাব, যাওয়ার পরে বলবো আমার কি লাগবে। কি লাগবে আপনার? স্টার লাগবে। স্টার স্টার দেখেন, স্টার দিছে। আপনি চাইলে এই স্টার গুলা দিতে পারেন, ঠিক আছে। বই কথা বলে, তাহলে আপনার ওই যে ওখান থেকে একটা বাষ্প হয়ে হচ্ছে কথা বলবে, এরকম একটা জিনিস থাকবে না? মানে ওই যে ডায়লগ বক্সের মতো দেখতে। বই যেহেতু কথা বলে বলছেন, তাহলে ডায়ালগ বক্স। এই যে এই টাইপের একটা জিনিস থাকবে না, যে বই কথা বলতেছে এরকম, নাকি? একটা মাইকের কথা বলার সাউন্ড বের হচ্ছে এরকম। অ্যানাউন্সার স্যার, এই যে এটা এটাকে চাইলে আপনারা একটু করে ঘুরাই দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরকম হলে কেমন হয়? বই কথা বলতেছে,
এখানে কিছু একটা লিখবেন, আপনার বাণী টানি কিছু একটা লিখে দিবেন, ঠিক আছে? তো তাহলে স্টার দেওয়া লাগলো না, ওটা ম্যাজিকের জন্য স্টারটা দিছিল, যে ম্যাজিক দিয়ে স্টারটা বুঝাচ্ছে। আপনি যেহেতু বলছেন বই কথা বলে, তাহলে বই কথা বলাচ্ছেন আপনি, ঠিক আছে? একটা ডায়লগ বক্স দিচ্ছেন। আপনি যেটা বললেন মাইক অ্যানাউন্সার, ওকে। অ্যানাউন্সমেন্ট আইকন, ঠিক আছে? এখানে এটা দিবেন, এগুলো এগুলো চাইছিলেন, কোনটা দিব বলেন? এরকম টাইপের একটা আরে বলেন কোনটা, টাইপ বলে লাভ আছে, একটা বলেন, এতগুলো আছে। স্যার গোল্ডেন কালার আইকন, ওর সাথে আরে গোল্ডেন কালার চেঞ্জ করা যাবে, আপনি খালি বলেন যে কোনটা নিবেন। এটা নেবেন, আইকনিক থাকবে এরকম। প্রথম দিকে একটা ভালো থাকে, কোনটা? ওই যে ব্যক্তি যে এটা হ্যাঁ টাই করা যায়। বই কথা বলতেছে, এখানে আবার মানুষ ঢুকাইতেছে। ডিজাইনের সাথে আপনি আপনার ভারসাম্যটা বুঝেন, যে আপনি যে লোগোটা বানাচ্ছেন এখানে একটা মানুষ ভরে দিলেন, এর কেমন লোগো লাগলো? আপনি কি লোগোটা হাতে আর্ট করতে পারবেন কোনোদিন? এটা আচ্ছা, এটাকে আমরা গোল্ডেন কালার দিব। গোল্ডেন কালার দিলে আবার ভালো লাগবে না, এবার এই কালারটা দিবেন, ঠিক আছে? এবার এটাকে ছোট করে এটার ভিতরে করে দিবেন, ঠিক আছে? এখন এখন একটু অন্যরকম লাগছে না? তো এইটাই আমাদের লোগো। এই লোগো দিয়ে বুঝাচ্ছি, অ্যানাউন্সও করতেছি যে বই কথা বলে, ঠিক আছে? আবার ডায়ালগ বক্সের ভিতরেও দিছি, ওকে? এবং হ্যাঁ, তো এটা এখন আমরা এই মেসেজটা পৌঁছাই দিব। এটার জন্য আমরা কি করব, ডাউনলোডে যাব। ডাউনলোডের ভিতরে আমরা হচ্ছে পিএনজি দিচ্ছি, পিএনজি দিয়েই থাক, সমস্যা নাই। এটার কোয়ালিটি বাড়াই দিব, আমরা 200 করে দিই, ঠিক আছে? এটা সাইজ ঠিক থাকবে, মানে 1:1 রেশিও, স্কোয়ার শেপ, ঠিক আছে? হ্যাঁ, এটা একটু সাইজ ইনক্রিজ করলাম, নাহলে ওটা ডাউনলোড করলে ছোট্ট করে দেখাইতো, ঠিক আছে? এখন ডাউনলোড করলে জিনিসটা হচ্ছে সুন্দর দেখাবে, মানে আপনি অন্তত দেখতে পাবেন। আর এমনি ওরা যেভাবে দিছিল ওই সাইজে যদি দেখেন তাহলে বুঝতে পারবেন। ওরা যেটা সাইজ দিছে এটাতে যদি আমরা করি, তাহলে দুটাই আপনাকে আমি ওপেন করে দেখাচ্ছি, দুইটা সাইজ দুই রকম হয়, ঠিক আছে? এখন যেটা মানে সাইজ যেটা, এটা দেখেন এতটুক দেখাচ্ছে, আর ওইটা যেটা ছিল, আমি যেটা আগেরটা করলাম ডাউনলোড, ওটা দেখবেন কিছু একটু বড় করে সুন্দর করে দিচ্ছে। আপনি চাইলে এটুকুকে গোল করে কেটে নিতে পারবেন, বুঝতে পারছি? যে কোনো জায়গায় দিলে কি হবে, ও তো গোলটুকুই নেবে। আমার যদি এখন এটাকে একটা পেজে অ্যাড করি, আমাদের পেজ ছিল না, ফেসবুক, আমরা কি বুঝছি ডিজাইনটা? এভাবে এলিমেন্টগুলো নিয়ে এসে আপনি কাজ করতে পারেন, লেখাগুলো চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো DMNYD এটার যে লোগো আছে, এই লোগোতে আসলে জিনিসটা অটোমেটিক গোল হয়ে যায় না? প্রোফাইল, স্যার আপনি যে আইকনটা বুঝছিলেন স্যার, ওই আইকনটার নাম হচ্ছে ম্যাজিক্যাল বোটানিক্যাল লাইফ ইলাস্ট্রেশন। এটা লিখে সার্চ দিলে তারপর ওই আইকনটা পাওয়া যাবে। কিসের আইকন? মানে ওই যে স্টারের মতো যে বলছিল না, যে ওই স্টারগুলো কিভাবে বসায়, ওই যে স্টার আছে না বুকের পিছনে যে একটা স্টার, হ্যাঁ, তার ওই স্টারটা পাওয়া যাবে। ওই স্টারটার নাম হচ্ছে ম্যাজিক্যাল বোটানিক্যাল লাইফ ইলাস্ট্রেশন। আচ্ছা সমস্যা নাই, এখন আপাতত তো আমরা করে ফেলছি, বুঝেন নাই? আপনারা পরবর্তীতে যেটা যেটা লাগবে গুগলে সার্চ দিলে চলে আসবে, ঠিক আছে? এই দেখেন আমার ইয়াটা কিন্তু গোল হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে? সো আমার লোগো গোল করে কাটার দরকার হয়নি। আচ্ছা, আপনি যদি চান যে আরেকটু গোল ভালো হবে, ওটাও আপনি করতে পারেন, আরেকটু সামনের দিকে আগায় একেবারে বই কথা বলে একেবারে সামনে চলে আসবে। এটা আসছে না, এটাকে আরেকটু সুন্দর করি। এটাকে আরেকটু সুন্দর করি, ওকে? এই যে এখানে স্লাইডারটা আছে না, এটা একটু যদি করেন তাহলে সে কি করবে, এই যে আরেকটু হয়েছে না, আরেকটু কমায় দে, এবার ঠিক আছে না? একটু
নাকি আরেকটু বড় করব? এটাই ঠিক আছে, ঠিক আছে না? তাই সেভ। তাহলে আমার যে কোনো বিজনেসের প্রথম কাজ কি? ব্র্যান্ডিং। ব্র্যান্ড মানে কি? আপনাকে যেটা দেখে মানুষ একবারে চিনে ফেলবে, এটা কি? কথা বুঝছেন? এই দেখেন, বউ না বই কথা বলে, ঠিক আছে? তো আমার কোম্পানি রেডি, এখন লাগবে কি? কভার ফটো কিন্তু অলরেডি ঠিকই আছে। ব্যাক টু স্কুল, ব্যাক টু স্কুলের জায়গায় আমরা অন্য কিছু লাগাই দিলেই আমাদের কিন্তু হয়ে যায়। এখানে বুক আছে না? হ্যাঁ, তাহলে এখানে এমন একটা কথা লিখতে হবে যেটা হচ্ছে আপনার সার্ভিসের সাথে যায়। প্রত্যেকটা সার্ভিসের একটা ট্যাগ লাইন থাকে। আপনি কি উদ্দেশ্য করে এই বিজনেসটা করতেছেন? আপনি বিজনেস করতেছেন মানে সবাই বিজনেস করে কিন্তু টাকার জন্য, এটা কিন্তু ইনডিরেক্টলি সত্যই, ঠিক আছে? কিন্তু এরপরও আপনি মানুষকে কি সার্ভিস দিয়ে আপনার কন্ট্রিবিউশনটাকে দেশের মধ্যে রাখতে চান, সেইটার একটা ট্যাগ লাইন থাকে প্রত্যেকটা বিজনেসে, ঠিক আছে? যেমন ড্যাফোডিলের থাকবে যে টুডে টুমোরো বিয়ন্ড, মানে আজকে কালকে আগে সব সময় আমরা আপনার পাশে আছি, ঠিক আছে? এটা হচ্ছে এডুকেশনের ইয়াতে। আমাদের যেটা হচ্ছে মাই কিডসের, এটার হচ্ছে হচ্ছে যে বাচ্চাদেরকে পরিচয় করাচ্ছি টেকনোলজির সাথে, ঠিক আছে? মানে ট্যালেন্ট মিটস টেকনোলজি, এরকম টাইপের কিছু একটা। দেখি মাই কিডস, এই যে হোয়ার এডুকেশন অ্যান্ড টেকনোলজি মিট। তার মানে আমরা এডুকেশন এবং টেকনোলজি দুটাকে মিট করায় কিডসদেরকে বানাইতে চাচ্ছি। এটাই হচ্ছে আমাদের মেসেজ, ট্যাগলাইন। আপনার একটা ট্যাগলাইন থাকতে হবে, যে ট্যাগলাইন দিয়ে আপনি মানুষকে কি করবেন, তা আপনার উদ্দেশ্যটা বুঝাবেন যে আমরা আসলে কি সার্ভিসটা আপনাকে দিতে চাই। তা আপনি বই পড়ায় মানুষকে কি বুঝাইতে যাচ্ছেন, বা তারা কেন বই পড়বে, বা আপনার সার্ভিসটা কি প্রতিফলন করে, এটার একটা ট্যাগলাইন আপনাকে বানাইতে হবে। বলেন দেখি। স্যার, আলোকিত সমাজ গড়তে চাই। হিস্টোরি দিয়ে আলোকিত সমাজ গড়বেন? আর উনি তো হচ্ছে মানে আলোকিত সমাজ গড়ার মতো কিছু এখনো করে নাই। উনি যেটা করবে সেটা হচ্ছে মানুষকে আনন্দ দিতে চায়, ঠিক আছে? তাহলে আমি চ্যাটজিপিটি কে বলবো যে আমি একটা বুক স্টোর স্টোর বানাচ্ছি, অনলাইন ফেসবুক পেজ, যেখানে আমি বুকস রাখবো, হিস্টোরি অ্যান্ড স্টোরি বুক, স্টোরি STORY, ঠিক আছে? সো আচ্ছা, আরেকটা জিনিস বলে দিতে, আমার লোগোর নাম, লোগো হচ্ছে, লোগোটা আপনি এখানে আপলোড দিয়ে দেন, সে বুঝে যাবে, ঠিক আছে? কই ক্রিয়েট ইমেজ, কেন মোর আছে, মরেই গেল তো। এটা আপগ্রেড করতে বলতেছি কেন? আজকে কি বেশি ইউজ করে ফেলছি? আচ্ছা, যাই হোক। তো লোগোর নাম কি? বই কথা বলে। আপনারা এটা নিয়ে আসতে পারেন, একসাথে অনেকগুলো কপি করলেও আপনি যে কোনো একটা চুজ করে হচ্ছে সিলেক্ট করতে পারেন, এটা পারেন? উইন্ডোজ হচ্ছে ভি দিয়ে, ঠিক আছে? তো বই কথা বলে, আমার একটা বিজনেস ট্যাগলাইন লাগবে, যেটা মানুষ পড়ার পর বুক কেনার আগ্রহ তৈরি করবে, ঠিক আছে? সো আমাকে শর্ট অ্যান্ড স্পেসিফিক একটা স্পেসিফিক 20টা ট্যাগলাইন নিব তার কাছ থেকে, 20টা বাংলাতে ট্যাগলাইন দাও, সাথে বেস্ট লাইনটা সাজেস্ট করো। যারা আর কি ইংলিশ ভয় পান তাদের জন্য এই ট্যাগলাইনটা এইভাবে লিখে দিলাম, নাহলে আমি ইংলিশে লিখে দিতাম, ঠিক আছে? শর্ট বানা না হলে ও বুঝে নেবে। কই
শর্ট, ঠিক আছে? আরে এত কিছু দেখার দরকার নাই, আপনার মনোভাব সে বুঝে গেছে। এখন আপনাকে বলবে যে দারুণ ভাবনা, তোমার পেজের নাম বই কথা বলে, নামটাই ইতিমধ্যে অনেক কাব্যিক, পাঠকদের আকৃষ্ট করে। নিচে আমি 20টা সংক্ষিপ্ত মনোযোগ কাড়া বাংলা ট্যাগলাইন দিচ্ছি, আর শেষে বলছি কোনটা সবচেয়ে শক্তিশালী। ওকে, সে কোনটাকে সাজেস্ট করে। তো বলতেছে বই কথা বলে, মন মন শুনে, একটা বই এক নতুন জগৎ, গল্পে হারিয়ে যাও, ইতিহাসে ফিরে আসো। এই জিনিসটা আমার ভালো লাগলো। আচ্ছা, এটাকে ইয়া করে রাখলাম। ও কি সাজেস্ট করে পরে দেখতেছি। যত পড়বে তত বাঁচবে, বইয়ের পাতায় জীবনের রাউন্ড, বই কথা বলে তুমি কি শুনছো, ওরে বাবা। বই কথা বলে তুমি কি শুনছো, ওরে বাবা। একটি বই হাজার অনুভূতি। আসলে এই যে ট্যাগলাইন গুলা, এগুলো কি আপনি জানতেন? আমি জানতাম। এগুলো না পড়লে তো আপনার মাথায় আসবে না আইডিয়া। ইতিহাস জানো, গল্পে বাঁচো, বাহ। বই পড়ো, ভাবতে শেখো, আরো ভালো। প্রতি বই এক নতুন অভিজ্ঞতা, বইয়ের গন্ধে মন ভরে যাক, মন খুলে পড়ো, বিশ্ব খুলে যাবে। গল্প পড়ো, নিজেকে খুঁজে পাও, ইতিহাসের পথ ধরে গল্পের ভুবনে। ওকে, বই কথা বলে মুগ্ধতার গল্পে, পাতায় পাতায় জাদু, পড়লেই বুঝবে। বই পড়া মানে নিজের সাথেই দেখা, গল্প নয় শুধু এটা অনুভূতি। বই ভালোবাসো, জীবন বদলে যাবে, প্রতিটি বই এক অনন্ত যাত্রা। বই কথা বলে তুমি কি শুনছো, ঠিক আছে? ও এটা সাজেস্ট করছে, বাট আমার কাছে মনে হয় যে গল্পে হারিয়ে যাও, ইতিহাসে ফিরে আসো, এটাও ভালো। কারণ ওনার যে ট্যাগলাইন আর যে লোগোর কথা, দুটার সাথে এটা আবার মিলে, ঠিক আছে? বই কথা বলে তুমি কি শুনছো, ও মাই গড, হট এ স্ট্রং একটা কানেকশন তৈরি করতেছে। তা আমরা এটাকে কপি করলাম। কপি করার পরে আমরা কি করব? আহা, সেই মজা পাইছে। আচ্ছা, আপনাদেরকে এই যে ইয়া সহ দিয়ে দিচ্ছি, এই যে প্রম্পট সহ দিয়ে দিচ্ছি। আপনারা জাস্ট আপনাদের কথাগুলো কেমনে লিখবেন সেটা আমি বলে দিই। এক কথায় এআই কে বুঝাইতে হবে আপনি কি চান এবং কি কি ডিসাইড করছেন, আপনার মাথায় কি আছে, তাইলে ও আপনাকে হেল্প করবে, ঠিক আছে? তা আমি আপনাদেরকে এটা কপি করে দিয়ে দিচ্ছি, বাংলিশ ট্যাগ, ঠিক আছে? সাহস করতে হবে, সাহস করলেই পাবেন। কই আপনাদের এটা? এটা হচ্ছে আমাদের কি বাংলিশ প্রম্পট, PROMPT, ঠিক আছে? বাংলিশ প্রম্পট। আর ওটার আউটপুট হচ্ছে কি, এটা হয়ে গেছে। পার্ট 1। আচ্ছা, আরেকটা করি। আচ্ছা, 20টা ট্যাগ লাইন, ঠিক আছে? চাইলে আমি তোমার লোগো, কভার, ছবি, ব্র্যান্ডের বায়োর জন্য মিলিয়ে একটি পূর্ণ ব্র্যান্ড আইডেন্টিটি, আচ্ছা, আইডেন্টিটি তৈরি করে দিতে পারি। আগ্রহী? ইয়া, শিওর, ঠিক আছে, ওটা হইতে থাক। শেষ করা যাবে না মানে কি? ওর সাথেই তো আপনি কথা বলতেছেন, ওই তো আপনার বেস্ট ফ্রেন্ড। বলেন। গতকাল গ্রাফিক ডিজাইনার এক ভাই আমার কাছে জিজ্ঞাসা করে, সে ল্যাপটপ কিনছে, এখন ল্যাপটপটা চলো, বলছে আমি যদি দোকানে যাই সে কি চেঞ্জ করে দেবে? বলবো আপনার সমস্যা দেখান। আমি বলছি সমস্যা দেখান। আমি চ্যাটজিপিটিকে জিজ্ঞাসা করছি, সে বলছে যান চেঞ্জ করে দেবে। অস্থির। মানে সে এত ভালো ফ্রেন্ড বানাই ফেলছে যে আর কোনো কথাই চায় না। ওকে, আপনাদেরকে একটা ভিডিও শেয়ার দিলাম, আর একটা ভিডিও আপলোড দিই। আপনারা চাইলে আমার ওখানে অন্যান্য কোর্সের ভিডিও আছে, ওগুলো দেখতে পারেন যদি আপনাদের মনে হয়। দিয়ে দিছি। আচ্ছা,
তাহলে আমাদের বিজনেসের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে কি, লোগো, ব্র্যান্ড লোগো যেটা সেটা, আর একটা হচ্ছে কি ট্যাগলাইন, যে আপনি বিজনেস করবেন, বিজনেসের একটা ট্যাগলাইন থাকতে হবে। আচ্ছা, এটা আপলোড হোক, আমরা ততক্ষণ অন্য কাজ করে আসি। তো বুঝাতে পারছি? এখন সে আমাকে কি বানিয়ে দিছে, নিচের অংশগুলো বানিয়ে দেব। বায়ো, ব্র্যান্ড বায়ো তো লাগে যে আমার এখানে কি কাজ পাবেন এটা। তারপর ব্র্যান্ডের টোন ও মেসেজিং স্টাইল, ও মাই গড, লোগো, কভার ডিজাইন। আচ্ছা, আমরা এই যে কি লাগবে আমাদের এখন, কভার ফটো, তাই না? ওকে, কেমন আছে? আচ্ছা, সুদান ভাই মনে হয় আপনাকে কিছু বলছেন, বলবেন না? সুদান ভাই আপনার সাথে কথা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে কি করব এখন, তার কাছ থেকে এমন একটা প্রম্পট জেনারেট করে নেব যেটা হচ্ছে ক্যানভাতে গিয়ে আমি পেস্ট করলে আমাকে একটা ইয়া বানাই দিবে, এআই দিয়ে বানাই দিবে। ঠিক আছে, আমাদের কাছে নেটওয়ার্ক চলেই না, খুব স্লো স্যার, কাজ করাই মানে আটকে যায় শুধু। সরকারি বলে যা হয় সমাধান দরকার। এটা আমাদের মাথায়, আমরা কম্পিউটার 10 মিনিট লাগে ওপেন, আমাদের নিচে তাই হচ্ছে। আমরা এটা নিয়ে ওদেরকে ডাকাডাকি করতেছি, ওরা আসতেছি, কিন্তু তারপরেও খুব একটা বেশি ডেভেলপ আর ওদের এই যে এইটা চেঞ্জ করার চেষ্টা করতেছি। আচ্ছা, ট্যাগলাইন ইজ এটা। তা আমি বললাম প্লিজ গিভ মি এ বেস্ট প্রম্পট ফর মাই কভার ফটো অ্যান্ড দি ট্যাগলাইন ইজ এত। ঠিক আছে, ফর ফেসবুক পেজ। ঠিক আছে, পেজ কভার ফটো, কভার ফটো। ঠিক আছে, ফেসবুক। ঠিক আছে, আমি ওকে বললাম যে আপনি আমাকে এমন একটা কভার ফটো বানায় দেন, না কভার ফটোর জন্য প্রম্পট বানায় দেন, যেটা আমি কি করব, একটা এআই কে দিয়ে বানায় নেব, সেটা কি ক্যানভা দিয়ে। ঠিক আছে, তো বেস্ট প্রম্পট ফর মাই ক্যানভা, ফর ক্যানভা। ঠিক আছে, ফর ক্যানভা ক্যানভা। ঠিক আছে, কভার ফটো অ্যান্ড দি ট্যাগলাইন ইজ এত ফর ফেসবুক পেজ কভার ফটো। আরে আপনার মতো করে দিলেন। ঠিক আছে, সে এখন আপনাকে একটা কি করে দিবে, প্রম্পট বানায় দিবে। ঠিক আছে, ইংলিশ কাস্টমাইজেশন ফর এত, বলছে ক্রিয়েট এ ফেসবুক পেজ কভার ফটো। তো এখানে মোটামুটি হচ্ছে ইংলিশে সে প্রম্পট বানায় দিছে। আপনি জাস্ট কি করবেন, এই প্রম্পটটাকে কপি করবেন, কপি করে যায় ক্যানভা এআইতে দিয়ে দিবেন। ঠিক আছে, এই যে আমাদের উপরে এই যে ক্যানভা এআই আছে না, ও কি করবে, আমাকে একটা জেনারেট করে দিবে। এর আগে কি করছি, টেমপ্লেট খুঁজে বের করছি, এবার আর টেমপ্লেট খুঁজবো না, আমি ওরে ডাইরেক্ট প্রম্পট দিয়ে দিবো চ্যাটজিপিটি থেকে এনে, ও আমার জন্য কভার ফটোটা রেডি করে তৈরি করে দিবে। ঠিক আছে, এরপরে যদি আমার কাস্টমাইজেশন লাগে আমি তখন কাস্টমাইজেশন করবো। ঠিক আছে, দেখা যাক সে কি বানায়। সে এখন থিঙ্কিং এর মধ্যে আছে। ওকে, ভালো। কেন হয়, কারণ আমার স্টাইল অনুযায়ী তো পাবো না আমি। বই কথা বলে তুমি কি শুনছো, ঠিক আছে, এরকম জিনিস তো বের করা আমার জন্য একটু কঠিন। তা আমি আগে কি করলাম, এআই দিয়ে আগে বানায় দেখি, যদি না হয় আমি আবার টেমপ্লেট বের করে তখন করব। ঠিক আছে, ফেসবুকে কভার ফটো টেমপ্লেট বের করব, করার পরে করব। বাট সবাই কি মজা পাচ্ছেন নাকি বোর হয়ে যাচ্ছেন? আচ্ছা, এই জন্য বললাম যে প্রম্পট এই দুনিয়ায় সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রম্পট। আপনি এআই কে যত বুঝাতে পারবেন তত কাজ বের করতে পারবেন। ঠিক আছে, তো আপনি কিছু জানেন না, তারপর প্রম্পট দিতে পারেন, দেখবেন অনেক কাজ হয়ে গেছে। ওকে, তো আমাদের ডিজাইনটা রেডি হচ্ছে, রেডি হোক।
কালকের পানি আজকের পানি না না আমি আজকের পানি আনলাম তো, এই যে এটা মনে হয় ঠিক আছে। আর লাগবে না, লাগবে না, বসেন বসেন। সুন্দর করে আমাকে একটা বলায় দিছে, বানায় দিছে। দেখেন তো এটা ঠিক আছে, চলে? না ওকে, চলে না, তাহলে আমরা নেক্সটে যাই। এটা আচ্ছা, কিছুটা চললে আমরা আবার এটাকে এডিট করতে পারবো। হ্যাঁ, এডিট করতে পারবো, কোনো সমস্যা নেই। মানে একটা লেভেল পর্যন্ত আমাদের আসবে, ঠিক আছে। বুক দ্যাট স্পিক্স, বই কথা বলে, দেখছেন? এই জিনিসটা আমার কাছে ভালো লাগতেছে। ভালো হয়েছে না? তাহলে এই যে এখানে একটা লোগো দেখতে পাচ্ছেন কলমের, এটার মানে হচ্ছে এডিট করার অপশন। তা আপনি এডিটে চলে যান, আপনি এখানে চাইলে কালার মালার সব চেঞ্জ করতে পারবেন। ইউজ ক্যানভা এডিটর, ইউজ ক্যানভা এডিটরে গেলে একেবারে যেভাবে আমরা লোগোটা করলাম ওইভাবে আপনি সবকিছু চেঞ্জ করতে পারবেন। কি ভালো লাগতেছে না? ক্যানভাতে খালি প্রম্পট দিবেন, কাজ করবেন। 100 টাকা লাগে প্রো করতে, আমাদের মনে হয় একটা নাম্বারও দিছিলাম আমি যেখান থেকে নিছি এটা। এখন দেখেন বই উঠতেছে, এরকম হচ্ছে, ঠিক আছে। এটা কি? ওকে, আমার মনে হয় কি ফাঁকা যে আছে না, এই ফাঁকার কারণে এই জিনিসটা আরো বেশি সুন্দর লাগতেছে, তাই না? কারণ আপনি দেখেন গুগলে গেলে, আপনি যদি গুগলে যান তাহলে একটা ডিজাইনের আবার একটা খাসিয়াত আছে। আপনাদেরকে আমি এই জিনিসটা কখনো খেয়াল করছেন কিনা আমি জানি না। দেখেন গুগল কিন্তু চাইলে এখানে এগুলো ফাঁকা না রেখে অনেক কিছু করতে পারতো। সে তো মানুষের ইয়াতে অ্যাড দিয়ে খায়, সে তো এখানেও অ্যাড দিতে পারতো, কিন্তু দেয় নাই। কারণ ফাঁকা জায়গা আপনাকে ফোকাস তৈরি করে। যেমন গুগল এই কথাটার উপরে আপনার ফোকাস আসতেছে, আর কোথাও কি আপনার নজর যাচ্ছে? তারপরে এই জায়গাটাতে লাফাচ্ছে, এই জন্য কিন্তু আপনার একটা নজর আসতেছে। এরপরে গুগল সার্চ, এগুলো আপনি ধীরে ধীরে যাচ্ছেন। বাট আপনি ঢুকলেই কিন্তু আপনার এইটা আর এটা মাথায় চোখে পড়তেছে এবং এখানে আপনি কাজ করবেন, এটা আপনার টার্গেট আসতেছে, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস দেখেন, আপনারা যখন বড় লোক কোনো বাসায় যান, তখন কি আমাদের বাড়ির মতো যারা হচ্ছে একটু লো ক্লাস, তারা মনে করেন যে এই পাশে ওয়াইড্রোব, এই পাশে হচ্ছে বিছানা, এই পাশে আলমারি, এই পাশে যে সোফা, মানে ঘিজিবিজি অবস্থা, ঠিক আছে। কিন্তু একটা হচ্ছে ক্লাস মেনটেন করে এরকম যদি বাসায় যান, দেখবেন যে ফাঁকা আর ফাঁকা। দেখবেন যে এক জায়গায় হচ্ছে খালি দেখবেন গাছপালা দিয়ে রাখছে, আরেক জায়গায় দেখবেন যে পুরো একটা সোফা সেট ছাড়া আর ওখানে কিচ্ছু নাই। আরেক জায়গায় রুমে যায় দেখবেন যে হচ্ছে শুধু সোফা সেট আর বসার জায়গা, আর হচ্ছে একটা আলমারি, আর কিছু নাই। তার মানে কি ফাঁকা জায়গা হচ্ছে আপনার জিনিসটা সৌন্দর্য বর্ধন করে, বুঝতে পারছি? সো এইখানেও ওই রকমই মনে হচ্ছে যে এখানে একটা ফাঁকা ফাঁকা ভাব, কিন্তু কিছু কিছু জিনিসের কারণে জিনিসটা আবার সুন্দর লাগতেছে। আবার এখানে ফাঁকা থাকার কারণে কথাটা কিন্তু ফুটে উঠতেছে। আপনি চাইলে এটা আপনার হচ্ছে যে কালার, লোগোর কালার, ওই কালারটাকে আপনি এখানে কপি করে নিয়ে আসতে পারেন। এই যে লোগোর কালার আছে না, এই লোগোর কালারটা আপনি কি করবেন, এই যে এখান থেকে, এই যে এখান থেকে কপি করে নিয়ে আসেন, Ctrl+A Ctrl+C, কপি করে এনে আপনি এই যে কথা বলে এইটার যে কালার, টেক্সট কালার, এই টেক্সট কালারটা আপনি কি দিতে পারেন, এই যে এটা করে দিতে পারেন, ঠিক আছে। এখন একটু হচ্ছে, এটাকে একটু বোল্ড করে দেন, ঠিক আছে, আর একটু বড় করেন দরকার হলে। ভালো লাগতেছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। কি এটা নাকি আর একটু ছোট করব? এক লাইনের জিনিসটা ভালো লাগবে না, বই কথা বলে, এটা 2 লাইনেই ভালো লাগবে। আপনি চাইলে 2 লাইন 1 লাইনে করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। বই কথা বলে এভাবে ভালো লাগতেছে না ওইভাবে? আগেরটা না, এভাবে ভালো লাগতেছে, ওকে, ভালো। এরপরে এই যে এই লাইনটা এভাবেই থাকবে, আগেরটা। আচ্ছা, 2 ভাবে আমি করি, আপনার কোনটা ভালো লাগতেছে? এটা ভালো লাগে না ওইটা ভালো লাগে? এটা ভালো লাগে। আচ্ছা, যাক। আরে আগেরটা ভালো লাগে, এটা কয়জন হাত তুলেন তো একটু দেখি। 1 2 3 4 5, এগুলো হলো কনফিউশন পার্টি। আচ্ছা,
এখন এখন আরেকটু ভালো লাগার কথা, মাঝখানে এটা আছে, কথাটা হয়েছে বই কথা বলে। হ্যাঁ হ্যাঁ, বুঝি না এটা এটা কোথায় আগাই দিব? মাছ বরাবর নিয়ে আসবো? মাছ বরাবর নিয়ে আসলে এই যে এখানে অ্যালাইনমেন্ট আছে মাছ বরাবর, ঠিক আছে? হয়েছে নাকি এটা আরেকটু উপরে উঠাই দিব? আরেকটু দিলে ভালো হয়, সমান না একেবারে এই যে আনগ্রুপের একটা ব্যাপার আছে। আনগ্রুপ মানে হচ্ছে এটা আর এটা সমান করা আছে। আপনি যদি উপরে নিচে নিয়ে যান তাহলে দুটো একসাথে নড়বে, আর যদি আনগ্রুপ করে দেন তাহলে কি হবে, একটা একটা করে হবে, ঠিক আছে? এই যে আনগ্রুপ করে দিলাম, এখন এটা আলাদা এটা আলাদা। আপনি চাইলে এখন কি করতে পারেন, এটাকে একটু উপরে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, ওকে, এই আপনি ঠিক আছে। এখন কি আমাদের একটা কভার ফটো ডিজাইন শেষ। তাহলে আমরা কি করলাম, লোগো বানাইলাম, ফেসবুকের কভার ফটো বানাই দিছি। সে কিন্তু অটোমেটিক আমাকে একটা ফেসবুক কভার ফটো ডিজাইনের যে সাইজ, এটা অটো দিয়ে দিছে। আমার কিন্তু সাইজ মেনটেন করা লাগে নাই। কথা বুঝছেন? তাহলে আসলে আমাদের হাতে কত পাওয়ার, কিন্তু আমরা ইউজ করি না। তাহলে ইউজ যে করি না, এটা হচ্ছে ইয়াটা কার, লসটা কার? এটা আপনারা চাইলে 200% করে ফেলতে পারেন, তাহলে আপনার রেজুলেশনটা ভালো আসে, ঠিক আছে? হ্যাঁ, যত করবেন। হ্যাঁ না, এটা তো ইয়া লাগবে, পেমেন্ট লাগবে। এটা তো আমি দেখাইতেছি, এটা যদি আপনার কিনতে হয়, আমি যে এতক্ষণ ধরে বানাইলাম, কষ্ট আছে না? আমি তো কষ্টের মূল্য সবসময় নেই, ঠিক আছে? দেওয়া হবে না? ঠিক আছে, 1 কাপ চা। আরে এখন দেখেন একটু প্রিমিয়াম প্রিমিয়াম লাগতেছে না? লাগতেছে? আচ্ছা ঠিক আছে, এটা আপনাকে দিয়ে দিচ্ছি, এটা আমার পক্ষ থেকে আপনাকে গিফট। আচ্ছা ঠিক আছে, ইনশাআল্লাহ। এটা ডকুমেন্ট সবসময় শেয়ার করলে ডকুমেন্টে শেয়ার করবেন, ঠিক আছে? তাহলে কি হবে, পিকচারটা নষ্ট হবে না, মানে কোয়ালিটি ডিক্রিজ হবে না, ঠিক আছে? ডক ফাইলে দিলে এটার যে সাইজটা এটা নষ্ট হবে না। আর যদি ফটোতে দেন তাহলে ফটো সাইজ নষ্ট হয়ে যায়, জিনিসটা রেজুলেশন কমে যায়। কথা বুঝছেন? আমরা এখন তাহলে কি করব, ওই যে আমাদের ফেসবুকে এটাকে কভার ফটোতে দিয়ে দিব, ঠিক আছে? এই যে এটা, ওকে? তাহলে এই যে এডিট কভার ফটো, আপলোড ফটো, বাহ, আমরা কত কাজ করে ফেললাম বিজনেসের জন্য। এখন একটা গেম পাবেন, পেমেন্ট না হলে আসলে কথা বলা যাবে না। আচ্ছা, মোটামুটি ঠিক আছে না? বই কথা বলে জিনিসটা সেভ চেঞ্জ। তাহলে আমরা কিন্তু বিজনেস সেটআপের অর্ধেক চলে আসছি, এটাই কিন্তু সে নেক্সট দিন হবে। ওনার বই বিক্রি করবো আমরা দরকার হলে, ঠিক আছে? তো তাহলে দেখেন একটু প্রিমিয়াম ভাইব লাগতেছে। এই যে এই কালারের সাথে এই কালারকে মিলালাম। আরেকটা করা যেত, এই যে বই কথা বলে না, এইটা এইখানে আমরা ওই কালারটা দিতে পারতাম। দিয়ে দেখি তো। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডে আবার এই কালারটাই দেওয়া আছে, সমস্যা নাই। এই যে এই কালারটা আবার ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, এই যে বইয়ের কালারগুলো এই ব্যাকগ্রাউন্ডে আছে। সো আপনার তাহলে লোগোর মেইন কালার কি কি? এই দুইটা, একটা হচ্ছে এই যে গাঢ় সবুজ, আর একটা হচ্ছে এটা। তো একটা লোগোতে দুইটা কালারের উপরে ইউজ করা না করাটাই বেটার, ঠিক আছে? তাহলে ওটার হচ্ছে প্রিমিয়ামনেসটা কমে যায়। বুঝতে পারছি? সো মাল্টিপল কালার যদি ইউজ করেন তখন এটা রিডেবিলিটি কমে যায়। দুইটার বেশি না ইউজ করাই বেটার। দেখেন আমার লোগোতেও কিন্তু দুইটার বেশি কালার ইউজ করি নাই, লোগোতেও ইউজ করি নাই, আবার এখানেও ইউজ করি নাই। এখানে কিন্তু দেখেন এটার সাথে মিল রেখে কিন্তু এই কালারটা দিছি। আর এটা ব্ল্যাক, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আর এই দুইটা হচ্ছে কমন কালার, এটা কোনো কালারের মধ্যে পড়ে না, ঠিক আছে? সো এখন কি আমার পেজটাতে যেই আসুক না কেন প্রথমে আটকে যাবে না? ঠিক আছে, লোগোটাও পাঠিয়ে দিব। আচ্ছা ঠিক আছে। তাহলে এইভাবে আপনারা একটা করে বিজনেস সেট করবেন। এখন কে কে বিজনেস করতে চান আমাকে একটু হাত তুলে দেখান। নেক্সট দিন আমরা বিজনেস স্টার্ট করব, ঠিক আছে? সিরিয়াস? আরে আপনারা 10 টাকা যদি না কামাই যাইতে পারেন তাহলে কি শিখলেন? ফেসবুক পেজ সেট আপ করে দেখালাম, এই যে লোগো কভার ফটো সব ঠিক করে দিলাম। এখন আমাদের কি শিখতে হবে? পোস্টার ডিজাইন। এই যে আমরা যে পোস্ট দিব, পোস্ট করতে হবে না? বই পোস্ট করতে হবে না? এখন কার বই পোস্ট করবেন? আপনি বই পড়েন না?
আপনার বই কোনটা বই সবচেয়ে ভালো লাগে? বাংলাদেশের লেখক একটা ওস্তাদ জিয়াউল হক। জিয়াউল হক। আচ্ছা, আমি জিয়াউল হকের বই এখনো পড়ি নাই, তাহলে জিয়াউল হক, জিয়াউল হক, জিয়াউল হক পলাশ, জিয়াউল হক। জিয়াউল হক রাইটার, WR রাইটার, স্যার জিয়াউল হক বুকস লেখা দিলে আইবে। তাই বুকস, ঠিক আছে। এখন এখানে তার কিছু বই, প্যারেন্টিং, এটা বই নেওয়া তার, ধরেন এই বইটাকে আমরা পোস্টারিং এ নিয়ে দেব, ঠিক আছে। প্যারেন্টিং, কল অফ দ্য ডে, জিয়াউল হক। পিকচারের কোয়ালিটি ভালো না। আচ্ছা, আসছে সেভ ইমেজ অ্যাজ দিয়ে আপনি এটাকে ডাউনলোড করবেন। এটা কি ধরনের, এটা বইয়ের নামটা কি ছিল? প্যারেন্টিং না? প্যারেন্টিং। ওকে, তাহলে এই বইটা আমার হাতে আসছে, ধরেন নতুন রিলিজ হয়েছে, এই বইটা আমার কাছে আসছে, আমি এটা মার্কেটিং করব। কিভাবে মার্কেটিং করব? আগে আমাকে পোস্ট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি তাহলে চ্যাট জিপিটির কাছে হেল্প নেবো একটা। হ্যাঁ, আপনি কাজকে আপনার দ্রুত করতে হবে, কারণ আপনি মার্কেটে নামছেন মানে কি, আপনার মতো আরো 10 জন কম্পিটিটর আছে। আপনি এআই কে না ইউজ করলে তো আপনি পিছিয়ে যাবেন, তাই না? তা আপনি যত দ্রুত আর কি করেন। আচ্ছা, এখানে চ্যাট জিপিটি ইউজ করতে পারবো না। ডিজিটাল মার্কেটিং, এনআইআইটি। এরপরে এই যে আপনারা যেটা বললেন যে ডিজাইন করবেন, কি বলে, ইউটিউবের কভার ফটো, থাম্বনেল, তাই না? থাম্বনেল করতে গেলে কিভাবে করবেন সেটাও করা যাবে। আমার যতক্ষণ সময় আছে আমি আপনাদেরকে চেষ্টা করতেছি, ঠিক আছে। হ্যাঁ, কিছু বললেন? আচ্ছা, এটা শুধু আমিই করতেছি, আপনারা তো কিছু করতেছেন না। আচ্ছা, কালার সেট করবেন। এই যে এখানে ক্লিক করলে এখানে একটা কালার আছে, একটু কালারে যান, যে কালারটা নিতে চান ওইটা, এই যে দেখছেন আমার কিন্তু একটা কোড আসতেছে, চাইলে আপনি এই কোডটা এইভাবে লিখতে পারেন, অথবা এই দুইবার হচ্ছে ক্লিক করার পরও আসে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে যাচ্ছে। ব্যাকগ্রাউন্ড কালার। তাহলে এই যে এটাতে ক্লিক করেন, বিজিতে যান, এই যে বিজি রিমুভার আছে আমার এখানে, বিজি রিমুভ করে দিয়ে আমি ওখানে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করব। এটা পুরোটা আপনি ডিজাইন চেঞ্জ করতে পারবেন না, এটা পিছনেরটা তো একটা পিকচার, এটা একটা পিকচার না, এরকম একটা পিকচার বানায় নিয়ে এসে আপনার কাজ। তাহলে এই পিকচারটা বানাইতে গেলে কিভাবে বানানো যায় সেটাও আমরা পরে দেখতে পারবো, কিন্তু এআই দিয়ে জেনারেট করতে পারবেন, এটুকু দেখালাম, ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখন কি করতে যাচ্ছিলাম জানি? আচ্ছা, চ্যাট জিপিটিতে যাইতে যাচ্ছিলাম, সরি, চ্যাট জিপিটি, ঠিক আছে। তো চ্যাট জিপিটিতে আমরা ওই পিকচারটা, জিয়াউল হকের ওই পিকচারটা দিব। আমার যে কন্টেন্টটা আমরা মার্কেটিং করব, তাহলে ওকে আমি বলে দিব যে আমি এই পিকচারটা দিয়ে মার্কেটিং এ নামতে যাচ্ছি, ঠিক আছে। ওকে, তাহলে ওকে আগে বলতে হবে রিড দি অ্যাটাচমেন্ট। আমি অথবা বলতে পারেন যে আমি যে পিকচারটা দিছি এটা তুমি পড়ো, ঠিক আছে। তারপরে লিখবেন যে আমি চাই এই বুকটা মার্কেটিং করতে, ঠিক আছে। আমার কিন্তু পিকচার আর হচ্ছে বানাইতে হচ্ছে না, আমার কি লাগবে, পোস্টের জন্য যে লেখাটা, ওই লেখাটা বানাইতে হবে, কথা বুঝছেন? আমরা যে পোস্টারটা দিব, পোস্ট দিব, এই পোস্টের জন্য কিন্তু আমার ডিজাইন বানাইতে হচ্ছে না, কারণ বইয়ের ডিজাইন তো আর চেঞ্জ করার মতো কিছু নাই, ওটা তো বইয়েরই ডিজাইন। কিন্তু এটার যে লেখাটা, আপনি যে মানুষকে হুক করবেন সেই লেখাটা আমার দরকার, ঠিক আছে।
তাহলে আমি বলছি মার্কেটিং করতে একটা এফবি পোস্ট করতে চাই, ঠিক আছে, তার জন্য একটা বাংলা অ্যাট্রাকটিভ কন্টেন্ট দাও, ঠিক আছে, যার ফার্স্ট লাইন ফার্স্ট লাইন হবে হুকিং টাইপ লাইন। হুক মানে হচ্ছে আপনারা ধরেন একটা রাস্তাতে যাচ্ছেন, হঠাৎ করে থেমে গেলেন, কেন? ওখানে অনেকগুলো লোকজন এক জায়গায় জড়ো হয়ে গেছে, তার মানে ওই লোকজনকে আপনি দেখে যে থামলেন, এই লোকজনগুলো যে জড়ো হয়েছে এটাই হলো হুকিং পয়েন্ট। এরপর ফেসবুক স্ক্রল করতে করতে হঠাৎ করে দেখতেছেন যে একটা লাইন চোখে পড়লো, তার মানে ওই লাইনটা হচ্ছে আপনার হুকিং লাইন। তারপরে একটা ভিডিও দেখতেছেন, আপনি কিন্তু 5 সেকেন্ডের মধ্যে ডিসাইড করেন যে এই ভিডিওটা পুরোটা দেখবেন নাকি দেখবেন না, তাহলে প্রথম 2 সেকেন্ডে দেখবেন, লাস্টে যেটা দেখাবে সেটা কিন্তু ফার্স্টে এনে আগে দেখায় দেয় যে এটার পুরো ভিডিওতে কি আছে, তাহলে ওটা হলো হুকিং পয়েন্ট। বুঝতে পারছি? তার মানে আপনাকে ধরে রাখার জন্য তাকে কি করতে হবে? হুক করতে হবে, যে আপনি এখানে থামেন বাবা, আপনি দেখেন, তারপর আপনি সামনে আগান। কারণ মানুষের এখন 2 সেকেন্ডের বেশি টাইম দেওয়ার মতো আপনার ফেসবুকে টাইম নেই, এই জন্য আপনাকে কি করতে হবে? হুক করতে হবে, ঠিক আছে। এই জন্য হুকিং লাইনের ফার্স্ট লাইনটা হবে হুকিং লাইন, ঠিক আছে। এরপরে হালকা হালকা পজিটিভ অ্যান্ড পজিটিভ ডেসক্রিপশন যে প্যারেন্টস কেন এই বুকটা কিনবে বা কেনা উচিত, ঠিক আছে। বুঝতে পারছি? দিলাম। এরপরে আমি তাকে বলবো কিছু হ্যাশট্যাগ দিবা, কিছু হ্যাশট্যাগ দিবা, ঠিক আছে। হ্যাশট্যাগ কেন দেয়? যেন ফেসবুকে এসে কেউ যদি সার্চ দেয় তাহলে আপনার হ্যাশট্যাগের সাথে মিললে আপনার ওই পোস্টটাকে সে সামনে নিয়ে যায় দিবে। বুঝতে পারছি? আপনারা তো অনেক কিছু জানেন না, তো দিলাম। ওকে, এখন সে আমাকে কন্টেন্ট বানায় দিবে, কে ভিডিও হচ্ছে, ঠিক আছে। আমি এগুলো দিয়ে দিচ্ছি, আপনাদের প্রম্পট সহ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। এটা একটা প্রম্পট। আজকের বাবা মার জন্য এক অনিবার্য বই, ওর সর্বনাশ। তো এই ট্যাগ লাইনটা আপনার ধরেন আরো স্ট্রং দরকার, তাহলে এটাকে দিয়ে বলবো আমাকে এই টাইপের আরো 20টা হুকিং লাইন দাও, হুকিং লাইন সাজেস্ট করো। বুকিং হয়ে গেছে। হুকিং লাইন দাও অ্যান্ড বেস্ট একটা হুকিং লাইন সাজেস্ট করো, ঠিক আছে। আপনার যেটা পছন্দ হবে না ওর কাছ থেকে আবার চান তুই 20টা দে, একটা বেস্ট দে। বুঝতে পারছি? তাহলে এই কথাগুলা আপনারা আসলে কতটুকু বুঝতেছেন আমি জানি না, বাট এটাই বিজনেস, আর কিছু না। একজন আরেকজনের থেকে হ্যাঁ, এই তো বলছে সন্তানকে সফল মানুষ বানাতে চান, শুরু হোক সঠিক প্যারেন্টিং দিয়ে। ভাল লাগলো না। সন্তান বদলাবে তখনই যখন বদলাবেন আপনি, জানুন কিভাবে। এই লাইনটা একটু স্ট্রং। ভালো বাবা মা হতে চান, এই বই আপনার পথ প্রদর্শক। গুড। সন্তান বড় হয়, কিন্তু আমরা কি তাদের সঙ্গে বড় হচ্ছি? ওরে বাপরে। সন্তান কথা না শুনলে আগে শুনুন এই বইয়ের কথা। এই কথাটা একেবারে মানে যায় দিলে মারবে। বুঝতে পারছি? আপনি এরকম 2টা পোস্ট করেন, সমস্যা নাই, 3টা পোস্ট করেন, দরকার হলে ট্যাগ লাইন 2টা দেন, কোনো সমস্যা নেই, তবে একটা দিলে বেটার। আজকের ভুল প্যারেন্টিং হতে পারে আগামীর অনুশোচনা। ওরে বাবারে,
এই লাইনের উপর লাইন হয় না। আজকে শিশাগারে হ্যাঁ, সন্তান শেখে না আপনার কথায়, শেখে আপনার আচরণে। জানুন কিভাবে নিয়ন্ত্রণ নয় সহযোগিতা করবেন। এটা দরকার নেই, আজকের ভুল প্যারেন্টিং এটাই যথেষ্ট। সন্তানের মানসিক বিকাশ আপনি কতটা সচেতন। মানুষের সন্তানকে বোঝা নয়, বুঝতে শেখার বই, প্যারেন্টিং কল অফ দ্য ডে। এটা দরকার নাই, এটা আপনার হচ্ছে যে নামটা বইয়ের সেটা তো পিকচারে পাচ্ছে। ঠিক আছে, আপনি কি সন্তানের আচরণ বুঝতে পারছেন সত্যি? এটাও একটা ট্যাগলাইন হইতে পারে। কঠোর না নরম, কোনটা সঠিক প্যারেন্টিং জানুন বিজয়ভাগে বিশ্লেষণ। যাই হোক, সে বেস্ট বলছে সন্তান বদলাবে তখনই যখন বদলাবেন আপনি। জানুন কিভাবে, এটা একটা ট্যাগলাইন সে বলছে, এটা আসলেই ভালো। আরেকটা যেটা দেখলাম যে আজকের ভুল প্যারেন্টিং হতে পারে আগামীর অনুশোচনা। ঠিক আছে, এই যে একটা টাইমার দিয়ে দিছে, সো এইটাই আমার বেস্ট। ঠিক আছে, এবং এই যে ডট ডট দেওয়া আছে না, এটার পরে যে লাইনগুলো আছে সে লাইনগুলোর পরে তো এই যে আপনি কি জানেন তখন ব্যাখ্যা আসবে। বুঝতে পারছি? তাহলে এখন আমরা কি করব, আমাদের একটা পোস্ট দিব, তাই না? তাহলে ফেসবুকে যাই, পোস্ট করি, এই যে পোস্ট, তাই না? তাহলে এখন একটা ব্যাপার হচ্ছে, আমরা যখন এখানে দিব এটি কিন্তু বোল্ড হচ্ছে না, হচ্ছে? বোল্ড করার জন্য আমরা কি করব, ফেসবুক বোল্ড টেক্সট জেনারেটর। ঠিক আছে, এগুলোতে যাব। এই যে প্রথমটাতে আপনারা বোল্ড করতে পারেন, এটাও করতে পারেন, আমরা এটাই ইউজ করি মাঝে মধ্যে। ঠিক আছে, আপনি কি করবেন, ওখানে কিন্তু ডাইরেক্ট বোল্ড করা যায় না, ফেসবুক থেকে ডাইরেক্ট বোল্ড করা যায় না। আপনি কি করবেন, এখানে পেস্ট করবেন, দিয়ে এটাকে বোল্ড বানাবেন। ঠিক আছে, বোল্ড হচ্ছে না তো। না না, এটা অটোমেটিক এই যে আউটপুট চলে আসে। আচ্ছা দেখি অন্য আরেকটা দেখি। আচ্ছা, বোল্ড এটা একটা সেন্সিটিভ, এখানে আপনার অনেকগুলো অপশন দিছে, আপনি চাইলে যে কোনো একটা। তো একটু সুন্দর দেখে মেডিভাল বোল্ড, আজকের অনুসূচি। সেরির মেডিভালটাই আমার কাছে একটু দেখতে ভালো লাগতেছে। ঠিক আছে, তা আমি এটাই কপি করলাম। কপি করে আপনি হচ্ছে এখানে দিবেন, ফেসবুকে এনে দিবেন। ঠিক আছে, এরপরে চলে আসবেন পরের যে টেক্সটগুলো, এগুলো কপি করব। ঠিক আছে, তা আমি এখান থেকে যা আছে মোটামুটি এখানে সবই ভালো লাগতেছে। ঠিক আছে, এগুলো যা আছে সব নিয়ে নিলাম। নেওয়ার পরে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন ওইখানে দেখেন ওখানে একটা বোল্ড করা আছে, তাই না? এই যে এটা, তাই এটাকেও বোল্ড করে নিয়ে আসি, প্যারেন্টিং কল অফ দ্য বোল্ড। দিয়ে দিলাম। ঠিক আছে, তো মোটামুটি আমার পোস্ট হয়ে গেল। এখন আমরা পিকচারটা আপলোড দিয়ে দেই। এই পিকচারটাই মোটামুটি ভালো আছে, না হলে আমরা কি করতে পারি, এটাই এআই কে দিয়ে রিজেনারেট করে নিতে পারি। ঠিক আছে, তো আমাদের তো আর বই ডিজাইন করার দরকার নাই, আছে কি? বুক তো ডিজাইন ওরাই করবে। সো আমার একটা পোস্ট কিন্তু রেডি। এখন দেখি নেক্সট। ওকে, পোস্ট অডিয়েন্স পাবলিক, ঠিক আছে, পাবলিক নাও শেয়ার। ওকে, শেয়ার টু গ্রুপ, আপনার যদি কোনো গ্রুপ থাকে দিতে পারেন। পোস্ট বুস্ট করার দরকার নাই, বুস্ট করা হুদাই। ঠিক আছে, পোস্ট দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাড বাটন করতে চান, নাম্বার দিয়ে দিছি 760178226606। এটা কার, যার পারের কার হোক, দিয়ে দিছি। ঠিক আছে, ওকে, পোস্টেড। ঠিক আছে, বই কিন্তু বিক্রি হয়ে যাবে। এটি কিন্তু রেডি আছে, জিজ্ঞেস করে নেন আমার ফোন। হ্যাঁ হ্যাঁ, সব রেডি। আচ্ছা বোল্ডটা হলো না নাকি বুঝতেছি না। আর ওখানে স্টার ডিভিটিতেই তো ইয়ে করে দেয়, হেডলাইন। ওই হেডলাইন কি এখানে বোল্ড হয়? ইংলিশটা বোল্ড হয় দেখছি, কিন্তু বাংলাটা আমি কখনো করি নাই। আচ্ছা এখানে দেখি, হ্যাঁ
এক্সেলে যে ফোল্ড করা অথবা পার্টিশন মডেল সমস্যা নাই। বাংলা ভোল্টেজ ফ্রি ভোল্টেজ এই যে এটা হয়েছে, ঠিক আছে। এই যে কপি করি আর এটাকে আবার এডিট করি, এডিট করে এটাকে দিয়ে দেই। আচ্ছা আমারই ভুল হয়েছে পেস্ট করতে, ঠিক আছে নাকি বুঝতেছি না তো। এখানে এসে অটোমেটিক আবার নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা এটা আমি অন্য একদিন দেখবো নি, বোল্ড হচ্ছে না তো। হ্যাঁ তো দেখেন আমাকে কিছু ট্যাগলাইন দিয়ে দিছে, জিয়াউল হক দিয়ে কেউ যদি সার্চ দেয় তাও এই বইটা পাবে, আপনার পোস্টটা যাবে। তারপর হচ্ছে প্যারেন্টিং দিয়ে সার্চ দিলে কল অফ দি ডে, মানে যেটা দিয়ে সার্চ হোক মোটামুটি কিছু ট্যাগলাইন দিয়ে দিছে, আপনার যদি মাথায় থাকে আপনি দিবেন, ঠিক আছে। তাহলে একটা পোস্ট হয়ে গেল। এটাকে আবার আপনি কি করতে পারেন, আপনি মার্কেটিং এর জন্য অ্যাড এর জন্য দিয়ে দিতে পারেন। তাহলে ফেসবুকের মোটামুটি একটা লেভেল করে ফেললেন। সবাই কি ক্লিয়ার? এখন সবাই একটা করে পোস্ট রেডি করেন।